আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম। আজ আমি বানাবো কাঁচা আমের শরবত। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা আমের শরবত তৈরি করি। প্রথমে আমি দুটি আমের মুখকে কেটে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব জল দিয়ে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা একটি আপনারা চামচ বা ছুরির সাহায্যে চেক করে নেবেন। আম ভালো মতো সেদ্ধ হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে আমরা ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু আম ঠান্ডা হলে তবেই ছাড়াবেন, নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব, যেটা আমাদের এই শরবতে লাগবে। 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, 5-7টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা মশলাটি ঠান্ডা হয়ে গেলে তারপরে সেটাকে আমরা গুঁড়ো করে নেব। এরপরে মিক্সিতে আমি আম যে সেদ্ধটা ছিল সেটাকে ভালো মতো দিয়ে দিয়েছি পেস্ট করার জন্যে। এরপরে কিছু মশলা দেব। প্রথমে পুদিনা পাতা দিয়েছি, এরপরে বিট লবণ, এরপরে এমনি নুন দেব, এরপরে দিয়েছি আমচুর পাউডার, আর আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার গুঁড়ো আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দেব অর্ধেকটা লেবু রস, আর দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সবকে পেস্ট বানিয়ে নেব। এরপরে আমরা একটা চিনির শিরা বানিয়ে নেব। আপনারা এখানে পুদিনা পাতাটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ফ্লেভারটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। এবারে চিনির শিরাটা ভালো মতো হয়ে গেলে আমরা যে আমের যে পেস্টটা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটাকে দিয়ে মিশিয়ে নেব, একটা সিরাপ তৈরি করে নেব। সিরাপটা ভালো মতো হয়েছে আপনারা একটুখানি আঙুল দিয়ে চেক করে নেবেন, যখন দেখবেন একটা চিট ভাব এসছে তখন। এরপরে কাঁচের গ্লাসের মধ্যে আমি কিছুটা জলজিরা পাউডারকে লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো লবণও দিতে পারেন, লবণ লঙ্কাকেও পেস্ট করে গুঁড়ো করে দিতে পারেন। এরপরে ওই পেস্টটাকে গ্লাসে দিয়ে আপনারা বরফ দিয়েও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জল দিয়ে পুদিনা পাতা এবং লেবু দিয়ে দিয়েছি। আপনারা গরমে খেয়ে দেখবেন এরকম ড্রিঙ্কস।